বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করেছেন, কিন্তু পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে তিনি কোথায়? বিসিবি কেন তাকে বাদ দিল? এটা কি শুধুই সিদ্ধান্ত, নাকি সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা সত্যিটা তুলে ধরব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর শেষ পর্যন্ত দেখুন সাকিব আল হাসান মাঠে ফিরেছেন 6 মাস পর। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে তিনি ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করেছেন। লাহোর চ্যাম্পিয়ন হয়েছে আর সাকিব ছিলেন দলের অন্যতম স্তম্ভ। এই সাকিব, যিনি বিশ্বকাপে 1000 রান আর 40 উইকেটের রেকর্ড গড়েছেন, তাকে কেন জাতীয় দলে চায় না বিসিবি? এটা কি যৌক্তিক, নাকি বিসিবির বিশেষ কারণ আছে? বিসিবি বলছে সাকিবের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। আরে ভাই, সাকিব পিএসএলে দৌড়াচ্ছেন, বোলিং করছেন, ম্যাচ জিতিয়েছেন। এটা কি ফিটনেসের সমস্যা, নাকি বিসিবির কাছে ফিটনেস মানে সাকিবের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা? গত বছর সাকিবকে নিরাপত্তার অজুহাতে দেশে ফেরানো হয়নি, এখন আবার তাকে বাদ দেওয়া হলো। বিসিবি, তোমাদের এই খেলা কবে বন্ধ হবে? সাকিব শুধু একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের গর্ব, আইসিসির নাম্বার 1 অলরাউন্ডার, যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। পাকিস্তানের মাটিতে সাকিবের রেকর্ড দেখুন। পাকিস্তানের বিপক্ষে টেস্টে 89 রান, টি-20তে দুর্দান্ত পারফরমেন্স। তাহলে কেন তাকে বাদ দেওয়া হলো? বিসিবি কি ভুলে গেছে সাকিব ছাড়া বাংলাদেশ দল অসম্পূর্ণ? এখন প্রশ্ন হলো, বিসিবি কি সাকিবকে ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছে? এটা কি রাজনৈতিক চাপ, নাকি অন্য কোনো গোপন কারণ? তুমি কি মনে করো? কমেন্টে জানাও। আমরা চাই সাকিব ফিরুক, বাংলাদেশের জার্সিতে আবার মাঠ মাতাক। বিসিবি, সাকিবের প্রতি এই অবিচার বন্ধ করো। সাকিব আল হাসান আমাদের হিরো, তাকে বাদ দিয়ে বিসিবি যতই চেষ্টা করুক, সাকিবের জায়গা কেউ নিতে পারবে না। এই ভিডিও শেয়ার করুন, সাকিবের পক্ষে কথা বলুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর পরের ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করুন। আমরা ফিরব আরেকটি সত্য নিয়ে। ধন্যবাদ।